আমার বাচ্চারা এতটাই ছোট যে এখনো বিছানার নিচে লুকোনো দানবকে ভয় পায়। আর সমস্ত ভালো বাবা মায়ের মতো আমিও তাদের আশ্বস্ত করি। তাদের বলি দানব বলে কিছু হয় না, তাদের ভয় পাওয়ার মতো কিছু নেই। কিন্তু অবশ্যই এটা একেবারেই সত্যি নয়। তারা আমাদের বিছানার নিচে না লুকোলেও কখনো কখনো দানব কিন্তু সত্যি হয়। আজকে আমরা দানব নিয়ে 3টে অসাধারণ কেসের ফাইল খুলে দেখব, যাদের ভয়ানক কর্মকাণ্ড এখনো পর্যন্ত রহস্যের চাদরে মোড়া। যার মধ্যে একজন হলো হিংস্র সিরিয়াল কিলার, যার নাম শুনলেই সবাই ভয় পায়। দ্বিতীয়, হিমালয়ে থাকা এক ভয়ানক দানবের গল্প। আর তৃতীয়, শিকাগো শহরে আতঙ্ক সৃষ্টি করা এক সাংঘাতিক অপরাধী। এই 3টে অসাধারণ গল্পই কিন্তু একটা প্রশ্নের সুতোয় জোড়া রয়েছে: কে বা কি এই ভয়ানক মুখোশের পেছনে রয়েছে। শুরু করব লন্ডনের ইস্ট এন্ডে। সালটা ছিল 1888। এই বস্তি এলাকার মানুষদের জীবন ছিল খুব কঠিন, বিশেষ করে মহিলাদের। এখানে ম্যারি কেলির মতো অনেকেই দেহ ব্যবসা করতে বাধ্য হয়। পুলিশ সবকিছু কড়া হাতে সামলায়। সার্জেন্ট হ্যারি গ্যারেটের মতো লোকজন তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কাজ করে। সামনে এগো। এবার সার্জেন্ট গ্যারেট হয়তো এটা জানেন না, কিন্তু তিনি হয়তো ম্যারি কেলির প্রাণ বাঁচালেন। কারণ আজ রাতে ম্যারির পেশা শুধু পৃথিবীর সবচেয়ে পুরনো পেশা নয়, সবচেয়ে বিপজ্জনকও বটে। ছায়ার সাথে মিশে রয়েছে এক অন্য রকম কাস্টমার, যে দাম দেয় রক্ত ঝরিয়ে। ম্যারি এখনকার মতো নিরাপদ, কিন্তু আজ রাতে আরেকজন মহিলার ভাগ্য অতটা ভালো হবে না। পলি নিকলস এই মুহূর্তে এক পাগলের সাথে আলাপ করছেন। 150 বছর পরে তার আতঙ্কের গল্পগুলো আজও সারা জাগায়, কারণ খুনি কখনো ধরা পড়েনি। কিন্তু পরবর্তী প্রজন্মের এক আশ্চর্যজনক চেষ্টায় আমরা শেষ পর্যন্ত হয়তো জানতে পারবো কে ছিল সেই জ্যাক দ্য রিপার। পাঁচ সন্তানের মা 43 বছর বয়সী পলি নিকলস হোয়াইট চ্যাপেলের অনেক মহিলার মতো দেহ ব্যবসা করে উপার্জন করেন। কিন্তু আজকে কেউই পলিকে সাহায্য করতে পারবে না, কারণ আজ রাতে 1888-র 31শে অগস্ট তিনি জ্যাক দ্য রিপারের প্রথম শিকার হবেন। রাত 3:40 পলির ছুরিতে কাটা দেহ দেখতে পান একজন ঘোড়া গাড়ি চালক। খবরটা সকালের খবরের কাগজে বেরোয়, আর পুলিশ এই খুনের ব্যাপারে বলে প্রচণ্ডভাবে হিংস্র এবং বর্বরোচিত ঘটনা। 8 দিন পর 8ই সেপ্টেম্বর 47 বছর বয়সী অ্যানি চ্যাপম্যান ইস্ট এন্ডের এক পাবে তার দেহ ব্যবসায় রোজগারের টাকা খরচ করছিলেন। প্রত্যক্ষদর্শীরা তাকে ভোর 5:30টায় বেরোতে দেখেন, কিন্তু মাত্র আধ ঘন্টা পর তার মৃতদেহ পাওয়া যায়। তার আঘাত ছিল নির্মম, বেশ কিছু ইন্টারনাল অর্গান ছিলই না। পোস্টমর্টেম রিপোর্টে লেখা হয় যে এই খুনগুলো এমন কারোর দ্বারা করা যার ছুরি চালানোর সার্জিক্যাল স্কিল রয়েছে। কাজটা কোনো পাগল ডাক্তারের, কোনো সার্জনের, নাকি কোনো কসাইয়ের? গুজব ছড়িয়ে পড়ে যে লন্ডনে এক পাগল খুনি ঘুরে বেড়াচ্ছে। এবং 27শে সেপ্টেম্বর সেটা নিশ্চিত হয় যখন সেই খুনি সেন্ট্রাল নিউজ এজেন্সিকে একটা চিঠি পাঠায়। খুনি পুলিশকে বিদ্রুপ করে একটা হুমকি দেয়, আমার ছুরিটা বেশ ধারালো, সুযোগ পেলে আমি এক্ষুনি কাজে নেমে পড়ব। আর চিঠির নিচে সই করে জ্যাক দ্য রিপার। রাতারাতি পৃথিবী রিপারকে নিয়ে মেতে ওঠে। লন্ডনে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। মহিলারা বাড়ি থেকে বেরোতে চায় না, সকলে ভয় একেবারে তটস্থ। পুলিশ প্রচুর লোকজনকে কাজে লাগায় জ্যাক দ্য রিপারকে ধরার জন্য। হোয়াইট চ্যাপেল থানাকে তদন্তের কেন্দ্র করা হয় এবং স্থানীয় পুলিশ বা ব্রিটিশ ববিরা খুনিকে শনাক্ত করার জন্য একের পর এক সন্দেহভাজনকে নিয়ে আসতে থাকে। এই কেসে তদন্তকারীদের একজন হলেন হোয়াইট চ্যাপেলের